Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. सुंदर सारस्वत सभाয় ভগবানের কথা, কৃষ্ণের কথা শ্রবণে অভিলাষী হয়ে যে সকল শুভবুদ্ধি সম্পন্ন জীব সমাগত হয়েছেন গৌর গোবিন্দের কৃপায়, তাহাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য ভগবানের প্রদর্শিত অহিংসা ধর্মের স্বরূপ বোঝাবার প্রয়াস তথা চেষ্টা গৌর গোবিন্দের কৃপায় করছি। হরি বল। রাধা মাধব বড় কৃপাময়, বড় দয়াময়, তাই তো আমরা এই মনুষ্য কোলে, মনুষ্য জাতিতে বহু জন্ম অতিক্রম করে, বহু কষ্ট অতিক্রম করে উপস্থিত হয়েছে এই বিচার বুদ্ধিময় জন্মে আসিয়া যদি ধর্মের প্রকৃত স্বরূপ বুঝতে না পারি, তাহলে আমাদের কেবলই অপরাধ পাপ সঞ্চয় হবে, যার ফলস্বরূপ আমাদেরকে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। হরি বল। যা আমার ভালো লাগে না, সেই আচরণ, সেই রূপ কাজ অন্যের প্রতি করাও উচিত নয়। এটি হলো ধর্মের সংক্ষিপ্ত মূল স্বরূপ। হরি বল। আমরা প্রতিটা জীব ভীত সন্ত্রস্ত সর্বদাই, মৃত্যুর ভয়ে ভীত, রোগের ভয়ে ভীত, শোকের ভয়ে ভীত। এই কলিকালে সব থেকে বড় দান কি? এই ভীত সন্ত্রস্ত জীবেদেরকে অভয় বাণী দেয়া, অভয় দান করা, সাহস দান করা। ভয় পেও না, এগিয়ে চলো। তুমি সবকিছু বাধা অতিক্রম করে তুমি তোমার মহাসুখ, শান্তির, কল্যাণের সন্ধান পাবে। এই অভয় যে দান করে, তিনি হচ্ছেন প্রকৃত কলিকালে দাতা, শ্রেষ্ঠ দাতা, শ্রেষ্ঠ দানকারী। বাইরে বস্ত্র, অন্ন, গৃহ ইত্যাদি দান তার শরীরের
সুখের জন্য, নশ্বর অনিত্য বস্তুর সুখের জন্য দান, আর জীবকে তার ভীত সন্তুষ্ট অবস্থা থেকে বার করে আনার জন্য যে শান্তির বাণী, আনন্দের বাণী, ভগবানের বাণী, কল্যাণের বাণী শোনানো হয়, সেই দান হচ্ছে শ্রেষ্ঠ দান। তাই জীবের মৃত্যু ভয় থেকে তাকে রক্ষা করার জন্য জীব যদি তার পাশে অভয়দাতা হয়ে দাঁড়ায়, সেই জীব হচ্ছে শ্রেষ্ঠ জীব। কারণ মৃত্যু কাহারও আকাঙ্ক্ষিত নয়, কেউ মৃত্যু চায় না, প্রতিটা জীবই বাঁচতে চায়। সে শত কষ্টের মধ্যে থাকলেও সে কখনো মরতে চায় না, সে বাঁচতে চায়। কেন? কারণ কি? কেন সে মরতে ভয় পাচ্ছে? কেন তার বাঁচার এত ইচ্ছা, এত কষ্টের মধ্যে থেকেও? কারণ সে জানে মৃত্যু মানেই জমালয়ের কঠিন যন্ত্রণা, তারপর গর্ভ যন্ত্রণা, তারপর আবার শরীর নিয়ে নানা প্রকার না পাওয়ার যন্ত্রণা, রোগের যন্ত্রণা, আবার বার্ধক্যের যন্ত্রণা। এত যন্ত্রণা, ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে থাকে সেই জীব, উদ্ধারের রাস্তা পায় না, বারবার খালি এই যন্ত্রণা, সে দগ্ধ হতে থাকে, দুঃখের আগুনে সে পুড়তে থাকে। সেই বারবার দুঃখের মধ্যে জ্বলতে থাকা, দুঃখের আগুনে জ্বলতে থাকা জীবকে যিনি অভয় বাণী প্রদান করে, তুমি এই সমস্ত দুঃখ থেকে তুমি মুক্ত হতে পারো, তুমি উদ্ধার হতে পারো, তোমার ভয় নাই। তুমি একমাত্র সেই অহিংসার রাস্তা ধরো। অহিংসাই পরম ধর্ম, অহিংসাই পরম দান, অহিংসাই পরম তপস্যা, অহিংসাই পরম যজ্ঞ, অহিংসাই পরম সংযম, অহিংসাই আমাদের পরম মৃত্যু, অহিংসাই আমাদের পরম সুখ। সেই অহিংসা মার্গ ধরে তুমি এগিয়ে চলো, তাহলেই তুমি এই দুঃখ যন্ত্রণাময় জীবন থেকে উদ্ধার হতে পারবে। কারণ যে ব্যক্তি অপরকে ভয় থেকে রক্ষা করে, তাকেও সকল প্রাণী ভয় থেকে রক্ষা করে, ভয় থেকে মুক্তি প্রদান করে। তাই অভয় প্রদান করুন। অভয় প্রদানকারী ব্যক্তি সংসারের শ্রেষ্ঠ দাতা। কিন্তু মানুষ এই সংসার পথে চলতে চলতে অধর্মের রুচি প্রথম অবস্থায় তো থাকে না, সকলেই তো নিষ্পাপ প্রবৃত্ত থাকে প্রথম অবস্থায়, প্রথম জীবনে। তার মধ্যে এত অপরাধ প্রবণতা, এত অধর্মের রুচি আসে কেন? কারণ যাহারা
অসৎ মানুষের সঙ্গ করে, সেই অসৎ মানুষের সঙ্গে ফলে তাদের চিত্তবৃত্তি, শুভ ভাবনা, শুভ চেতনা বিনাশ হয়ে যায়। তারা লোভগ্রস্ত হয়ে লোভের ফাঁদে জড়িয়ে পড়ে। তারা বুদ্ধির দোষে অধর্মে রুচি রাখে। তাই সঙ্গ হচ্ছে আমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি বস্তু, একটি বিষয়। সঙ্গ যদি মন্দ হয় তাহলে আমাদের অধর্মে রুচি হবে, আর সঙ্গ যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের ধর্মে রুচি হবে। কারণ শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম কি? অহিংসা। একটা হিংস্র সিংহের কাছে গিয়ে আমি কি অহিংসার ধর্ম শিখতে পারবো? আমি বনের সিংহের কথা বলছি না, সংসারে দুই পায়ে বিচরণ করতে থাকা মনুষ্য দেহধারী সিংহের কথা বলছি, যারা সিংহের ন্যায় অপরের মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করে। সেই সমস্ত মনুষ্য দেহধারী সিংহের সঙ্গ করলে আমাদের হৃদয়ের মধ্যে শুভ চেতনা অর্থাৎ ধর্মের রুচি, অভিলাষ জন্মায় না। আমাদের হিংস্র বৃত্তি আরো বর্ধিত হয়। তাই শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে অহিংসা। যেমন করে ক্ষুদ্র ক্ষুদ্র জীবেদের চরণ চিহ্নে যদি হাতির পা পড়ে, হাতির পায়ের ভারে সেই ক্ষুদ্র ক্ষুদ্র জীবেদের চরণ চিহ্নগুলো কি হয়? লিপ্ত হয়ে যায়, চাপা পড়ে যায়। ঠিক তেমনি সমস্ত ধর্মের মধ্যেই অহিংসা ওতপ্রোতভাবে জড়িত। অহিংসা ধর্ম পালন করলে সব ধর্ম তখন তুচ্ছ হয়ে যায়। সব ধর্মেরই উদ্দেশ্য জীবকে অহিংসার পথে নিয়ে আসা। তাই সেই অহিংসা ধর্মের প্রতিপাদন করাই আমাদের প্রকৃত কল্যাণ, শান্তি, সুখের কারণ স্বরূপ। আমরা সবাই সুখী হতে চাই, আমরা সবাই দীর্ঘায়ু লাভ করতে চাই, আমরা সবাই যশ লাভ করতে চাই। কিন্তু সেই অহিংসা পথেই যে সেগুলো লাভ হয়, অহিংসা থেকেই যে যশ, দীর্ঘ আয়ু, ধন, দৌলত, কল্যাণ, মঙ্গল, পরম সুখ লাভ হয়। আমরা সেই অহিংসা রূপ ধর্মানুষ্ঠান করতে চাই না। হেরি বল। আমরা কেবলই হিংসা বৃত্তির দ্বারা নিজেদেরকে দুঃখের সাগরে ফেলে দিই, আর বুঝে উঠতে পারি না সেই দুঃখটা কোথা থেকে আসলো, কেন আসলো। তাই অহিংসা তো পালন করবেন, সেই অহিংসা পালনের কয়েকটি উপায় বা পন্থা আছে। এক, মনের দ্বারা; দুই, বাক্যের দ্বারা; তিন, কর্মের দ্বারা; এবং মাংস আহার না করা। এই চারটি উপায়ের দ্বারা অহিংসা ধর্ম পূর্ণরূপে
পালন করা সম্ভব। এর মধ্যে কোনো একটিকে বাদ দিলে অহিংসা ধর্ম পালন করা যায় না। যেমন 4 পায়ের গরু 3 পায়ে দাঁড়াতে পারে না, সেইরূপ 4টি উপায়ের দ্বারা সম্পাদিত অহিংসা ধর্মকে একটি উপায় বাদ দিয়ে কখনোই সুখে সম্পাদন করা যায় না। ম্যানের দ্বারা আপনি কদাপি হিংসাবৃত্তিকে আনয়ন করবেন না। মন দ্বারা কোনো জীবের হিংসা করবেন না, কোনো জীবের অমঙ্গল চিন্তা করবেন না। বাক্যের দ্বারা কর্কশ বাক্য, যাতে জীবের হৃদয় ব্যতীত হয় এমন বাক্য দ্বারা হিংসা বর্জন করুন। ভগবান সুন্দর বাক্য দিয়েছে, অভয় প্রদান করুন না জীবকে। একটা ভীত সন্তুষ্ট জীব বাঁচতে চাইছে, কেন তার প্রাণ কেড়ে নিচ্ছেন? কেন তার মাংস আহার করছেন? আপনিও তো সুখে বাঁচতে চান। আপনি যে আচরণটা অপরের থেকে আশা করেন, সেই আচরণটা আপনিও তো অপরকে দেবেন। আপনি যে আচরণটা পেলে দুঃখ পান, কষ্ট পান, আপনি কেন সেই আচরণটা অপরের প্রতি প্রয়োগ করছেন? ভাবুন না, সে তাহলে কত কষ্ট পাচ্ছে। কোথায় আপনার সেই শুভ চেতনা? কোথায় আপনার সেই বিবেক? কোথায় আপনার সেই মনুষ্যত্ব? এ তো বনের জঙ্গলে পশুকে মানায়, যার মধ্যে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নাই। হিংস্র পশু, একটা দুর্বল পশুর মাংস জীবন্ত অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার হৃদয় তার দুঃখে ব্যতীত হচ্ছে না। আমরা কি সেই জঙ্গলের পশুর মতোই মানব কুলে এসে আচরণ করছি? না। একটি বার তো নিজেকে দেখুন, আপনি কেবল মনুষ্যধারী মানব মাত্র, কিন্তু চিত্তবৃত্তিতে হিংস্র পশু। একটা ভীত সন্তুষ্ট জীবের দুঃখে আপনার হৃদয় ব্যতীত হয় না। আপনি দোকানদারকে গিয়ে বলছেন, আমাকে 1 কিলো কেটে মাংস দাও। এই বাক্য আপনার মুখে শোভা পায়? হায়রে হরি, এই বাক্য দ্বারা হিংসাবৃত্তি ত্যাগ করুন। কর্মের দ্বারা আপনি সাক্ষাৎ একটা জীবকে, বনের হিংস্র জন্তুগুলো যেমন সাক্ষাৎ নিজে তীক্ষ্ণ দাঁত দিয়ে, নখ দিয়ে দুর্বলকে হত্যা করে তার মাংস খায়, তেমন করে আপনি নিজেই হস্ত দিয়ে একটা জীবকে জীবন্ত অবস্থায় কতটা কষ্ট দিয়ে আপনি হত্যা করছেন। কোথায় আপনার সেই দয়ালু ভাব? আইরে হরি, কোথায় আপনার সেই মনুষ্যত্ব? কারণ আপনি তো জীবের লালায়িত বৃত্তিকে চরিতার্থ করার জন্য আপনি মাংস ভক্ষণ করছেন। এই 4 উপায়ে আপনি হিংস্র পশুত্বে পরিণত হয়ে গেছে। মনের দ্বারা হিংসা করছেন, বাক্যের দ্বারা হিংসা করছেন, সাক্ষাৎ কর্মের দ্বারা হিংসা করছেন।
আর জিহ্বার দ্বারা সেই মাংসের স্বাদ আস্বাদন করে হিংসা করছে। হরিবল। তাই এই 4 উপায়ে অহিংসা ধর্মকে পূর্ণরূপে পালন করুন। কারণ যাদের চিত্ত মাংস খাওয়ার জন্য লোলুপ, তারা মাংসের এত এত প্রশংসা করে না, ধারণার বাইরে। মাংস খাওয়ার যে পাপ, যে অপরাধ, তাদের চিত্তে তো ধরা পড়ে না। তারা প্রশংসা করে, মাংসটা খুব ভালো খেলাম আজকে, বাঁধে খুব ফিস্টি করে আজকে বেশ কষা মাংসটা ভালো হয়েছে, পাশে গ্রামে রাস্তা ঘাটে আজকে ওই মাছটা খুব সুন্দর ছিল, খুব টেস্টি, সবে মাত্র পুকুর থেকে ধরে এনেছে, আর কি সুন্দর তার বড় বড় চাকা, খাসিটা কি সুস্বাদু ছিল। এত প্রশংসা করছেন যা কল্পনার বাইরে। অথচ তার যে পাপ, তা নিয়ে আপনাদের বৃন্দমাক্য ভূক্ষেপ নেই। কারণ তো আপনারা জানেনই না, আপনারা তো পশুত্বে পরিণত হয়ে গেছেন, আপনাদের তো মনুষ্যত্ব নেই। তাই মাংস খাচ্ছেন না, মাংসের প্রশংসা করছেন, শুনছেন, খাওয়ারই ফল ভোগ হয়ে যাচ্ছে। হরিবল। খাওয়ার নাই পাপ হয়ে যাচ্ছে। আমরা এই সনাতন সংস্কৃতি মাটিতে জন্মেছি, আমরা অহিংসার মাটিতে জন্মেছি, এই পুণ্যক্ষেত্র ভারতবর্ষে জন্মেছি, যেখানে বহু সাধু মনীষীরা, বহু মহাত্মারা নিজের মাংস দান করে, নিজের জীবন দান করে অপরের জীবন বাঁচিয়েছে। হরিবল। আর আমরা আমাদের সেই সংস্কৃতি, সেই শিক্ষা, সেই আদর্শকে ভুলে গিয়ে আমরা পশুত্বের বাতাবরণে নিজেদেরকে রেখে মানুষ বলে পরিচয় দিচ্ছে। হরিবল। তাই আপনি তো দীর্ঘদিন বাঁচতে চান, আপনি চান আপনার ছেলে, আপনার মেয়ে বুদ্ধিমান হোক, জ্ঞানবান হোক, তাদের স্মৃতিশক্তি খুব ভালো হোক, চাইছেন। কিন্তু মাংসাহারে দীর্ঘায়ু লাভ হয় না, স্মৃতিশক্তি বৃদ্ধি হয় না, জ্ঞানও বর্ধন হয় না। তাই আপনি যাহাকে ধর্ম বলছেন, একটা বাহ্যিক আড়ম্বরকে, সেই ধর্ম ধর্ম নয়। প্রকৃত ধর্ম কি? প্রকৃত ধর্মই তো অহিংসা। বড় বড় মহান্তগণ, সাধু মহাত্মাগণ, ঋষিগণ সেই মাংস আহার পরিত্যাগ করার কথা বলেছেন। তাই স্বয়ম্ভুব মনুর উক্তি, মানুষ মাংস খায় না, যে মানুষ মাংস খায় না, পশু হিংসা করে না এবং অপরের দ্বারাও হিংসা করায় না, সেই হচ্ছে সকল প্রাণীর প্রকৃত বন্ধু, প্রকৃত মিত্র। কারণ তিনি প্রতিটা জীবের বিশ্বাসের পাত্র হয়ে ওঠেন।
মাংস খেলে আমাদের নিন্দিত জঘন্য জীবনের কেবলই দুঃখ ভোগ করতে হয়। এই কথা ধর্মাত্মা নারদ বলেছেন, যে ব্যক্তি অন্যের মাংসের দ্বারা নিজের মাংস বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই দুঃখ ভোগ করতে হয়। হরিব, আপনি এত যাগ যজ্ঞ দান পূজা অর্চনা তপস্যা করছেন, হরিব, তাহা অপেক্ষা শ্রেষ্ঠ কি জানেন? বৃহস্পতি বললেন মাংস ত্যাগ হলো দান যজ্ঞ তপস্যা অপেক্ষাও শ্রেষ্ঠ। যে বড় বড় যাগ যজ্ঞের কথা আছে, যে লক্ষ লক্ষ যাগ যজ্ঞ করে বাহ্যিক দান, বাহ্যিক মায়িক বস্তু দান করে যে পুণ্য হয় না, কেবলমাত্র অহিংসা ধর্ম পালন করলে সেই পুণ্য হয়ে যায়। হায়রে বিধাতা, জীবনে অজান্তে অনেকটা সময় আমরা হিংসায় রাস্তায় চলে জীবনে মহামূল্যবান সময়কে নষ্ট করে ফেলি। যখন ভগবানের কৃপায় ভগবানের ভক্তের চরণাশ্রয় হয়, তখন আমরা সেই পূর্বের আসুরিক রাক্ষসিক জীবনকে ঘৃণা করে মাংস ভক্ষণ থেকে নিজেদেরকে দূরে রাখি। আমরা নিরামিষাশী হয়ে উঠি। সেই ব্যক্তি সত্যিই ধন্য। সম্পূর্ণ বেদ অধ্যয়ন করলে এবং সমস্ত যাগযজ্ঞ সম্পাদন করলে যে পুণ্য হয় না, কেবলমাত্র অহিংসার রাস্তায় হাঁটলে সেই পুণ্য হয়ে যায়। তাই অহিংসা রাস্তায় হাঁটার জন্য আপনার লক্ষ্যটাকে, আপনার দৃষ্টিটাকে শুদ্ধি করতে হবে। সকলের মধ্যে নিজেকে দেখুন, প্রতিটা জীবকে নিজের মতো করে ভাবুন। কারণ নিজ নিজ পান সবার কাছে প্রিয় হয়। যারা বুদ্ধিমান পুণ্যাত্মা, তারা কখনো কোনো জীবকে, নিরীহ জীবকে হত্যা করে না, কষ্ট দেয় না। হরি বল। কুটিল মানুষ, মিথ্যাবাদী মানুষ আজ সংসারে সর্বত্র ছেয়ে আছে। যারা সর্বদাই মাংস ভক্ষণ করে তারা ভগবানের দৃষ্টিতে রাক্ষস। মনুষ্য দেহ ধারণ করলেও তারা ভগবানের কাছে মানুষ নয়, তারা রাক্ষসী।
তাই যে যে ব্যক্তি জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীকে বধ করে বা নিজে থেকে মরে যাওয়ার পর সেই প্রাণীর মাংস খায়, তাকে সেই প্রাণী হত্যাকারী বলেই জানবে। হরি বল। যে মাংস ক্রয় করে সে অর্থের দ্বারা, যে মাংস খায় সে উপভোগের দ্বারা, যে বধ করে সে অস্ত্রের দ্বারা, বা যে ফাঁস লাগিয়ে পশু হত্যা করে, এই 3 প্রকারে প্রাণী হত্যা হয়। হরি বল। আপনি ক্রয় করছেন, আপনি অর্থের দ্বারা প্রাণী হত্যা করছেন। যে খায় সে উপভোগের দ্বারা প্রাণী হত্যা করছে, আর যে সাক্ষাৎ সরাসরি বধ করছে প্রাণী হত্যা করছে। এই 3 প্রকারে প্রাণী হত্যা হয়। যে নিজে মাংস খায় না, কিন্তু যারা মাংস খায় তাদের সমর্থন করে, তারা সেই খাওয়ার ন্যায় সমান পাপভাগী হয়। হরি বল। যারা হত্যাকারীকে উৎসাহ দেয় তাদেরও হিংসার পাপ হয়। আর যে সর্বজীবে দয়া করে, কোনো প্রাণীকে অসম্মান করে না, সে দীর্ঘজীবী এবং নিরোগ সুস্বাস্থ্যের অধিকারী হয়। হরি বল। তাই এই সংসারে যে আগে মাংস খেয়ে ফেলেছে, পরে ত্যাগ করে, সে মহাধর্ম লাভ করে, কারণ সে সব পাপ থেকে সরে এসেছে। আগে খেয়ে ফেলেছে অজ্ঞতাবশত, কিন্তু এখন সে না খাওয়ার সংকল্প করেছে, সেই মহাপাপ থেকে সরে এসেছে, সে মহাধর্ম লাভ করে। হরি বল। যদি শান্তিতে জীবন কাটাতে চাও, নিজের কল্যাণ চাও, তাহলে প্রাণীর মাংস ভক্ষণ থেকে সর্বতভাবে সরে এসো। হরি বল। মাংস না খেলে নানা প্রকার সুখ পাওয়া যায়। যে ব্যক্তি 100 বছর তপস্যা করে আর যে শুধু মাংস না খায়, তার মধ্যে যে মাংস না খায় সে তপস্যাকারী থেকেও শ্রেষ্ঠ। কারণ মদ, মাংস না খেয়ে থাকাটা ব্রহ্মচর্যের থেকেও শ্রেষ্ঠ। এটাই হচ্ছে উত্তম ব্রহ্মচর্য। মদ্যপান এবং মাংস ভক্ষণ না করা, এটাই হচ্ছে উত্তম ব্রহ্মচর্য পালন। হরি বল। তাই এই সংসারে যারা অন্যের মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করতে চায়, তারা অতি নীচ নির্দয় প্রকৃতি জীব, তাদেরকে মানুষ বলা যায় না। হরি বল। তাদের হৃদয়ের মধ্যে তো হিংস্রবৃত্তি আছে। একটা জীবের তো দুঃখে তাদের হৃদয় কাঁদে না, তাদের হৃদয় ব্যতীত হয় না। কারণ মনুষ্যত্ব তো অপরের দুঃখে কাঁদে। তাদের মধ্যে যদি সেই মনুষ্যত্বই থাকতো, তারা তো তাহলে আর মাংস ভক্ষণ থেকে নিজেদেরকে বিরত রাখত। তারা তো রাখে না, বাইরে কেবল দয়ার ভান করে, মায়া মমতা ভাব দেখায়, আসলে তাদের হৃদয় হিংস্র ভাবে পরিপূর্ণ। এই সমস্ত মনুষ্যের মুখোশধারী হিংস্র জন্তু থেকে সাবধান। এবং তাই যে ব্যক্তি
জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীর মাংস ভক্ষণ করে, তাকেও পরজন্মে ওই জীবটা ততবারই ভক্ষণ করে। মাংস শব্দের অর্থ কি? মাম স ভক্ষয়তি যস্মাৎ ভক্ষয়িষ্যে তপাম্যহম। অর্থাৎ আজ আমাকে যে খাচ্ছে, আমিও একদিন তাকে খাবো। আজকে আমাকে যে ভক্ষণ করছে, আমি একদিন তাকে ভক্ষণ করব। এটাই হলো মাংস শব্দের অর্থ। তাহলে এই জন্মে যে জীবকে হিংসা করে, পরের জন্মে প্রথমেই সেই জীবটা তাকেও হিংসা করে, তাকেও অতটা কষ্ট দিয়ে হত্যা করে। ভেরি গুড। তাই অহিংসার এই রাস্তায় থাকুন। জন্ম